চট্টগ্রামে চলছে জাতীয় নির্বাচনের জন্য জমা পড়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে সকালে শুরু হয় এ কার্যক্রম। এতে জেলার 10টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে, যাতে দুপুর পর্যন্ত চট্টগ্রাম এক আসনে 10টি মনোনয়নপত্রের মধ্যে জাতীয় পার্টির প্রার্থীসহ 3টি বাতিল করা হয়। চট্টগ্রাম 2 আসনে 3টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এই কার্যক্রম চলবে 4 জানুয়ারি পর্যন্ত। এর আগে গতকাল চট্টগ্রাম 11 আসনে বাছাইয়ে বাতিল হয়ে যায় 4 জনের মনোনয়নপত্র। চট্টগ্রামের 16টি আসনে মোট মনোনয়নপত্র জমা পড়ে 143টি। অবশ্যই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। যারা সন্ত্রাসী, যারা চিহ্নিত সন্ত্রাসী এবং যারা বিভিন্ন সময় নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য চেষ্টা করে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। নির্বাচনকে যাতে করে দীর্ঘ 17 বছর মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, তারা যাতে উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে পারে। আজকে আবার মনোনয়নপত্র বৈধ হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ। তারপর জনগণ যখন ভোট দেবে, ভোটের মাধ্যমে আল্লাহ রহমতে আপনাদের মাঝে বিজয়ী হয়ে আসবো, তখন আরও খুশি লাগবে। ফটিকছড়ির জনগণ ইনশাল্লাহ, আমার বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেছে নেবে। জাতীয় পার্টির তাকে আমরা বাতিল করেছি এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী তিনিও তার যথাযথ ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারায় এবং মিথ্যা তথ্য উপস্থাপন করায় তার মনোনয়ন ফর্মটি বাতিল ঘোষিত হয়েছে। এছাড়া আমাদের একজন প্রতিনিধি, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার বিষয়ে একটি অভিযোগ উপস্থাপিত হয়েছে এই ফোরামে। সেই বিষয়ে আমরা 4টা পর্যন্ত তাকে সময় দিয়েছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।